বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো ফেসবুক খুললেও দেখা যায় যে খালি সমালোচনা আইন হিন্দির লিয়া মাত্র আইন হিন্দির লিয়া মাত্র আইন হিন্দিরে গেলে এটা আইন পোস্ট করা ও জিনিসগুলা বেশি। তো মানুষ মাত্র ভুল যে কেউ ভুল করতে পারেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নাই। তো সবচেয়ে সুন্দর ও জিনিস যে ভুল করেন সেটা ভুল স্বীকার করিলেন, বুঝতে পারেন তাইনোর ভুল হয়েছে, ওটাও সবচেয়ে সুন্দর। আর এতে তাইনোর গ্রহণযোগ্যতা সবার কাছে বাড়ি যায়, তাইনোর ভুল স্বীকার করে নিলে। আর আমরা যারা পোস্ট করি, কমেন্ট করি, অনেক সময় এক জিনিস ভাইরাল হইছে, এগুলো আমরা অনেক সময় তুকাই না, যাচাই করি না, দেখা দেখি অনেক পোস্ট করিলাই, শেয়ার করি, আর অন্যের পোস্ট কপি করি না পেস্ট করিও ছাড়ি দিই। আমরা যারা পোস্ট করি, কমেন্ট করি, আমরারও উচিত যে কোনো জিনিসও মারতে হইলে যাচাই করতাম, পোস্ট করতাম, যাচাই করি কমেন্ট করতাম। এরপরে পোস্ট করলেও কিলা পোস্ট করতাম, কিলা কমেন্ট করতাম, যাতে আমার পোস্টর কারণে, আমার কমেন্টের কারণে অন্য কেউ কষ্ট পায় না, আঘাত পায় না। আমার পোস্টর কারণে, আমার কমেন্টের কারণে যাতে হে শুধরাইতে পারে, ওরকম সুন্দর সাবলীল ভাষা যাতে আমি ইউজ করতাম পারি। তো ফককে থাকলে ফকের ইনোর ফককে লিয়া পোস্ট করা, কমেন্ট করা, আর বিপক্ষের লোক হইলে বিপক্ষে কমেন্ট করা, পোস্ট করা, এগুলো ঠিক নাই। কারণ এমনও তো হইতে পারে আপনার পক্ষের যে তাইন রং, আপনার বিপক্ষে যে যারা নিয়ে আপনি কটূক্তি করেন, রাইট? তো সব জিনিস আমরা যদি চিন্তা করি পোস্ট করার আগে, কমেন্ট করার আগে, যে কোনটা পোস্ট করা আমার দরকার, কোনটাকে আমি বিরত থাকতাম, কোনো কমেন্ট করতাম, কোনো কমেন্ট করা থাকি বিরত থাকতাম, এইগুলা যদি আমরা একটু চিন্তা করি তো সবচেয়ে ভালো হয়। যে কোনো জিনিস নিয়ে পোস্ট করার আগে, মন্তব্য করার আগে আমরা যদি একটু চিন্তা করি ও জিনিসটা লইয়া, এই জিনিসটা কেন হইলো, কিলা হইলো, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, অ্যাক্সিডেন্টলি, ভুলবশত, একটু চিন্তা করি, তো সব জিনিসের পজিটিভ নেগেটিভ আছে, অটোমেটিকলি আমরা মাইন্ডও বিবেকও একটা জিনিস নাড়া দিব। এরপরে আমরা যারা ভিডিও বানাই, আমরা যদি কিছু জিনিস ফলো করি, কিছু জিনিস ভিডিও বানাইতে গিয়া কিছু জিনিস যদি আমরা ভিডিওর বাহিরে রাখিলাই, যেমন কোনো এলাকা লইয়া কটূক্তি, কোনো এলাকার নাম দইরা কটূক্তি, ধর্ম নিয়া কটূক্তি, যেমন আমরা প্রবাসে আছি, ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট, প্রবাসীরে নিয়া কটূক্তি, এইরকম কিছু সেন্সিটিভ জিনিস আছে যেগুলা নিয়ে যদি আমরা কটূক্তি না করি, এগুলা যদি আমরা ভিডিওর বাহিরে রাখি, আর একটু সচেতন নই যে আমি যে ভিডিও বানাইলাম, আমার ভিডিওর মাত কথায় কেউ কষ্ট পাইবনি, পরবর্তীতে আমার মাফ চাওয়া লাগবনি, ক্ষমা প্রার্থী হওয়া লাগবনি, এই জিনিসটা যদি আমরা চিন্তা করি ওইটা ভিডিও বানাই, তো আমার মনে হয় ফেসবুকের যে খাদা চুরাচুরি সমালোচনা, এগুলো অনেকাংশে কমে যাব। এরপরে আমরা ভিডিও বানানোর পরে আপলোড দেওয়ার সময় যদি আমরা নিজে নিজে ভিডিওটা আবার শুনি, চেক করি কোনো ভুল হয়েছে নি, আমি কোনো ভুল করছি নি, কেউরে গেলেছি নি, কটূক্তি করছি নি কেউরে, এই জিনিসগুলা লইয়া যদি একটু আমরা অবজার্ভ করি, ওইটা পরে ভিডিওটা আপলোড দেই, তা আমার মনে হয় যে ফেসবুকও এই যে জিনিসগুলো অনেকাংশে কমে যাব। আর কিছু যারা আমরা আছি বুঝা না বুঝা দুমছে ভাইরাল জিনিস হয়ে গেছে, আমিও কমেন্ট করি, আমিও শেয়ার করি, আমিও পোস্ট করি, আপনারাও উচিত পাইসা বকল একটু সচেতন নৌকা, একটু বুঝুকা, বুঝা চিন্তাধারা কইরা একটা পোস্ট করুকা, 100 বার করুকা, সমস্যা নাই। তবে বাসাটা ওরকম রাখুন যেন যে কেউ কষ্ট পাইতো না, কথার মাধ্যমে কেউ আঘাত পাইতো না, আপনার কথায় আরো জনে কিছু শিখতো, আপনার কথায় আরো জনে তার ভুল শুধরাইতো, ওরকম ভাষা ইউজ করেন যেন, এতে সবার লাগি সুন্দর। তো সবাই ভালো থাকবা, সবার লাগি দোয়া রইল, আল্লাহ আমরা সবরে হেফাজত করতা, বুঝার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম।